সবাই মিলে ছেলে দেখতে যায়। ওই প্রেমানন্দ মিষ্টির হাঁড়িটা মাথায় নিয়েছে আর ঘরের দিকে যাচ্ছে ছেলেকে দেখবে বলে। কত বছর পরে বাবা হয়েছে? 70 বছর। চিন্তা করো তাহলে কত আনন্দ হবে। আমরা অল্প বয়সে বাবা হলেই কত আনন্দ, আর ও অত অপেক্ষা করে তাই বাবা হয়েছে। তাই যাচ্ছে ঘরের দিকে। চলো প্রেম। নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে যে আইলা, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে যে আইলো, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে যে আইলা, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে যে আইলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাবা হয়েছি বলে, আনন্দ ধরে না, বাবা হয়েছি বলে আনন্দ ধরে না। আচ্ছা আমি বাবা হয়েছি, তোমাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে? এটা তাহলে উলু দাও না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাবা হয়েছি বলে, আনন্দ ধরে না, বাবা হয়েছি বলে, আনন্দ ধরে না, বাবা হয়েছি বলে, আনন্দ ধরে না, বাবা হয়েছি বলে আনন্দ ধরে না, উলুধ্বনি করে সবে, আনন্দ ধরে না, উড়তে দুটি বাহু তুলে আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ এবারে বলো মমিতা দিয়ে ইলি লাগিয়ে গেছে, তাহলে দেখেছো তো, শুনতে হবে তো, তাই না? জয় রাধে। ঘরে গেছে, ঘরের সামনে যখনই দাঁড়িয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে হ্যাঁ প্রেমানন্দ হ্যাঁ কেন, হ্যাঁ কেন? ও যখন ঘরে ছেলে দেখতে গেছে দেখে কি ওর বাড়ির সামনে হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা কেন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে লোকেরা? ছেলে দেখতে গেছে, শুধু তাই নয় 60 বছরের বুড়ি কেমন ছেলে জন্ম দিয়েছে সেইটে দেখবে। মানে অনেকে টোন টিটকিরি করবার জন্য, কি গো বুড়ি এই বয়সে মা হয়েছ, দেখবে টোন টিটকিরি করার লোকে তো অভাব হয় না। মাঝখানে কাটি করতে সবাই পারে, কিন্তু এই যে এত সুন্দর অনুষ্ঠান চালাতে সবাই পারে না, তাই না? এই যেটুর সাথে যোগাযোগ আমার 2 বছর ধরে হয়ে গেল। সত্য কথা, মিথ্যে কথা বলবো না, বলাটা হয়তো সাজে না। কমিটির সবাই আছে, আমি জানি যেটু ভাইপোদের নিয়ে করে, তাই তো ভাইপোদের নিয়ে চালাচ্ছে। দেখবে গ্রামের লোক অনেকে থাকে, মিথ্যে কথা বলবো না, অনেক জায়গাতে হয়, আমার নিজের পাড়াতেও হয়। আমি নিজের পাড়ায় আমার 2টো হরিবাসর চালাই। মাগো পিছন থেকে বলবে স্বরূপ কেন হরিনামের দলে আছে জানিস? আমি বলি কেন? ওদের জিজ্ঞাসা করবে কেন আছি, বলে কীর্তন করেও টাকা নিয়ে আসে, আর পাড়ায় যে 2টো হরিনাম দিচ্ছে ওখানেও টাকা রোজগার হয়, ওই জন্যে তো করায়। আমি বলি ভালো, তুমি ঠিক ধরেছো। আমি ওদের জন্য বলতে চাই তুমি ঠিক ধরেছো, হরিনাম চালালে টাকা পাওয়া যায়, তাহলে তুমি কেন রাস্তায় আছো? তুমিও এই দলে ঢুকে পড়ো কি, তাহলে তোমারও একটু টাকা ইনকাম হবে। ও ঢুকবে নে, ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি করবে, আর যারা করবে তাদেরকে করতে দেবে না। এই হচ্ছে আমাদের বাঙালি জাতি, আমাদের সনাতন ধর্মের মানুষ। লোকের পিছনে কাঠি করে করে আমরা শেষ হয়ে গেলাম, কিন্তু আমাদের জায়গাটা আসল নয়। প্রেমানন্দ যখন বাড়ির সামনে লম্বা লাইন, সবার শেষে যে লাইনে দাঁড়িয়ে আছে যে লোকটা, তার কাছে গিয়ে বলে এই যে ভাই কি ব্যাপার, এখানে লাইন কেন? ও তো জানে না যে এই ছেলের বাবা। লোকটা বলে দাদু শুনোছো? বলে কি? ওদের বাড়িতে একটা 7 বছরের বুড়ি মা হয়েছে, আজকে সকালবেলা ছেলের জন্ম দিয়েছে। প্রেমানন্দ বলে ভাই ওই বুড়ির বুড়ো আমি। কি ওই বুড়ির বুড়ো? লোকটা বলে ও তুমি মেন, তাহলে ভিলেন, তোমার জন্যই এত লোক জড়ো হয়েছে।
তুমি কি আর সময় পাওনি বুড়ো বয়স? বলে আমি কিচ্ছু করিনি, ভগবান দিয়েছে। আগুন লাইনে, তার মানে তুমি হলে ছেলের, হ্যাঁ ভাই আমি ছেলের বাবা, আমি ছেলের বাবা। তাড়াতাড়ি লাইনে দাঁড়া, লাইনে বলে বাবা লাইনে দাঁড়া। বাবা বলে আমাকেও লাইন দিতে হবে? প্রেমানন্দ বলছে আমিও লাইন দেবো। লোকটা বলে হ্যাঁ। বলে কেন? বলে সকালবেলা ছেলে দেখতে এসেছি আমি, ঢুকতে যাব দরজার সামনে একজন দিদি এসে পেছন থেকে বলে দাদা যে হয়েছে ছেলে, আমি হলাম ও দুঃসম্পর্কের মামা, আমি আগে যাই। আমি বলি যাও। আবার ঢুকতে যাব, একজন অল্প বয়সী ছেলে এসে বলে কাকু আমি হলাম দুঃসম্পর্কের ভাই, আমি আগে যাই। আমি বলি যাও। এই করে করে সবাইকে ছেড়ে দিয়েছি, আমার এখনো ছেলে দেখা। এখন সন্ধ্যেবেলা তুমি এসে বলছো তুমি ছেলের বাবা, আর তোমাকেও ঢুকিয়ে দিই, আমার আর ছেলে দেখা হবে? সবাইকে যদি দেখিয়ে দিই। এখন লোকটা খুব রাগি নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে। প্রেমানন্দ ভাবলো যাক সবাই তোমরাই আগে ছেলে দেখো, আমি না হয় পরে দেখবো, কারণ ছেলে তো আমার ঘরে এসেছে, আমার ঘর ছেড়ে তো কোথাও যাবে না, ও যখন ছেলেকে দেখবো নাকি। এইবারে লীলাটা প্রেম সে বুঝে নাও। প্রেমানন্দ লাইনে দাঁড়িয়ে আছে মিষ্টির হাঁড়িটা মাথায় নিয়ে। আস্তে, হ্যাঁ বাসুদা ডিস্টার্ব করো না, জয় রাধে। এবারে মন দিয়ে শোনো। মিষ্টির হাঁড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে প্রেমানন্দ জল। কেন জল কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে সুধাময়ীকে ঘরের ভেতরে বসে আছে, দূর থেকে মনে মনে বলছে কি, ও সুধাময়ী ভগবান যা করে সেটাই। এই দেখো না আমি 70 বছরে বাবা হয়েছি, তুমি 60 বছরে মা হয়েছে। আচ্ছা ভাবো তো, যদি তুমি অল্প বয়সে মা হতে, আমি অল্প বয়সে বাবা হতাম, তাহলে কি আমাদের ছেলেকে এত হাজার হাজার মানুষ দেখতে আসতো? অন্য সবার মতো সমান হতো? তাহলে কেউ দেখতে আসতো না। তাহলে 60 বছরে তুমি মা হয়েছো, আমি 70 বছরে বাবা হয়েছি, তাই তো ছেলেকে দেখতে এসেছি। হ্যাঁ তোমরা সবাই ছেলে দেখো, আমি আমার ছেলেকে যখন দেখবো। মিষ্টির হাঁড়িটা ধর। মিষ্টির হাঁড়িটা লোকটার হাতে দিয়েছে। লোকটার হাতে দিয়ে প্রেমানন্দ চিন্তা করলো ছেলের একটু কুষ্টি বিচার করে আসে। আগেকার দিনে দেখবে ছিল, ছেলে মেয়ে হলে বাবা মারা কুষ্টি বিচার করতে যেত, এখন আর কেউ যায় না। এখন প্রেমানন্দ সোজা কুষ্টি বিচার করবার জন্য গুরুদেবের বাড়িতে গেছে। আর গুরুদেবের বাড়িতে গিয়ে গুরুদেবকে এই যে প্রণাম গুরুদেব, প্রণাম প্রণাম। বল প্রেমা এই রাত দুপুরে আমার কাছে এলি কি দরকার? গুরুদেব আজকে সকালবেলা না আমার স্ত্রী সুধাময়ী একটা ছেলের জন্ম দিয়েছে। আই ভুল কথা বললি, কথা ভুল হয়ে গেল তো। আজকে সকালবেলা তোর ছেলে জন্ম দিয়েছে? বলে হ্যাঁ আমার স্ত্রী তো জন্ম দিল। বলে শোন না, ভুল হচ্ছে। কি? শুনে রাখ, এই জগতে জন্মদিন যে আসলে আমাদের কবে আমরা কেউ কিন্তু জানি না। জন্মদিন আমাদের কবে আমরা কেউ জানি না। যদি বলো কেন, আমরা যে দিনগুলো পালন করি জন্মদিন বলে, ওটা জন্মদিন নয়, ওটা হলো ভূমিষ্ঠ দিন। ওদিন আমরা গর্ভ থেকে ভূমিষ্ঠ হই। আর জন্মদিন হলো সেটা যেদিন আমরা মায়ের গর্ভে রক্তপিণ্ড রূপে আসি। ওই জন্যই কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। প্রেমানন্দ বলে তাই গুরুদেব আপনার কথাই ঠিক। তাহলে আজকে সকালবেলা আমার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, তো আমার ছেলের একটু কুষ্টি বিচার করে দিন। আস্তে, এবার মন দিয়ে শোনো একটু মায়েরা, আস্তে একটু আমার দিকে সবাই মিলে। গুরুদেব কুষ্টি বিচার করছে। বাহ প্রেমা, তো ছেলেটা কালো হবে। ভালো কথা, আমি কালো, আমার ছেলেও কালো।
শোন প্রেমা, তোর ছেলেটা লম্বা হবে, এও ভালো, আমি লম্বা, আমার ছেলেও। তোর ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, এ তো আরো ভালো, কারণ আজকালকার দিনে কৃষ্ণ ভক্ত ছেলে পাওয়া যায় না। শোন প্রেমা, এরপরে যেটা দেখছি তোর ছেলে, এরপরে কুষ্টিতে যেটা দেখতে পেল গুরুদেব আর বলতে পারল না। গুরুদেবের চোখে জল, গুরুদেবের চোখ দুটো ছলছল করে উঠেছে। প্রেমানন্দ বলে, কি হলো গুরুদেব, আপনার চোখে জল কেন আমার ছেলের কুষ্টি বিচার করতে গিয়ে? শোন প্রেমানন্দ, তোর ছেলের সব ভালো, লম্বা হবে, কালো হবে, ভক্ত হবে, কিন্তু তোর ছেলেটার একটা জিনিস খারাপ। সেটা কি? তোর ছেলে যে যোগেতে ভূমিষ্ঠ হয়েছে সেই যোগটা ভালো নয়, আর ওই যোগেতে ভূমিষ্ঠ হওয়ার কারণেই আমি দেখতে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে হয় তোর ছেলের মা মরবে, আর না হয় বাবা মরবে। এবারে একবার ভেবে দেখো তাহলে প্রেমানন্দর এবারে কি অবস্থা। কত বছর পরে বাবা হয়েছে? 70 বছর। প্রেমানন্দ চোখে আপনা থেকেই জল চলে এলো। গুরুদেবকে প্রণাম করলো, গুরুদেবকে কোনো কথা বললো না, গুরুদেবের বাড়ি থেকে বেরিয়ে এলো, সোজা চলে গেল কোথায়? ঘরে গেল না। যে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে মানত করে ছেলে পেয়েছিল, সেই ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে চলে গেছে। সোজা মন্দিরে গিয়ে ঠাকুরকে কদম গাছের তলায় দাঁড়িয়েছে, করজোরে ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর তোমার কাছে আজকে একটা শেষ চাওয়া চাইবো, তুমি দেবে? জীবনে তোমার কাছে একবার এসে একটা ছেলে চেয়েছি, তুমি দিয়েছ, তোমার কাছে আর একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে। শোনো ঠাকুর, গুরুদেব বলেছে আমার ছেলের 15 দিনের মধ্যে মা মরবে, না হয় বাবা মরবে। তোমার কাছে এইটুকু মিনতি ঠাকুর, আমি কানে শুনেছি একটা ছেলে ছোটবেলায় মা চলে গেলে কিন্তু বাবারা মানুষ করতে, কিন্তু বাবা চলে গেলে মায়েরা কিন্তু ঠিক বুকে কোলে ধরে। তাই তোমার কাছে আমার শেষ বাসনা, শেষ চাওয়ার, জীবনে কিচ্ছু চাইব না। গুরুদেব বলেছে 15 দিনের মধ্যে মা মরবে, নালে বাবা মরবে। তোমার কাছে এইটুকু চাই ঠাকুর, আমার ছেলের মায়ের যেন কিছু না হয়, আমার সোনাময়ী যেন ভালো থাকে ঠাকুর, আমার সোনাময়ী যেন ভালো থাকে ঠাকুর, আমার সোনাময়ী যেন ভালো থাকে। মারতে যদি হয় তুমি আমাকে মারো, প্রাণ যদি নিতে হয় তুমি আমার প্রাণ নাও, আমি আর জীবনে কিচ্ছু চাই না। আমি শুনেছি আমি বাবা হয়ে গেছি, আর আমি বাঁচতে, তুমি আমার ছেলেকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। মায়েরা খালি বুঝে নাও লীলা থেকে, তার মানে এই জগতে বাবারা কেমন হয়। যারা ছেলেরা আমরা এখানে আছি না, ছেলেদের জীবন সবাই ভাবে মেয়েরা খুব কষ্ট করে, ছেলেরা কোনো, কিন্তু যারা ছেলে হয়ে জন্ম নিয়েছে তারা জানে জীবনে কি কষ্ট। আমরা বেশি দূর পড়াশোনা করতে করতে যেতে যেতে আমাদের মাথায় চাপ পড়ে যায়, সংসারে দায়িত্ব নিতে হবে, বাবা মার বয়স হচ্ছে, বিয়ে থা করতে হবে। দেখবো এই জন্যে বেশি ছেলেরা পড়াশোনা বেশি দূর করতে পারে না, ইচ্ছে থাকলেও করতে পারে না। তার উপরেই দেখো 2 বছর লকডাউন গেল, এখানে এত ছেলে রয়েছে, সবার কিন্তু রোজগার বন্ধ হয়ে গেছে। কিন্তু চিন্তা করো তো, কোনো ছেলে কোনো বাবা কি তার রোজগার বন্ধ হয়ে গেছে বলে তার ছেলেকে কোনোদিন প্রাইভেট বন্ধ করে দিয়েছে? মাঝখানে 2 বছর লকডাউনে পুজো ছিল, পুজোর সময় কি ছেলেকে কখনো পুরনো জামা দিয়েছে? স্ত্রীকে দেখবে নতুন শাড়ি, ছেলেকে নতুন জামা, কিন্তু বাবারা নিজেদের বেলায়
এরাই হচ্ছে বাবা, এরা হচ্ছে ছেলে। মায়েরা যখন ছেলেকে কাছে পায় তখন কোলে বসায়। কেন? মায়েরা চায় আমি যত দূর তাকিয়েছি আমার ছেলেও যেন তত দূর তাকিয়ে দেখতে পায়। কিন্তু যারা বাবা হয় তারা দেখবে ছেলেকে নিয়ে কাঁধের উপর বসায়, এই কাঁধের উপরে বসিয়ে পাড়া ঘুরে বেড়ায়। কেন? কারণ বাবারা চায় আমি বাবা, তুই আমার ছেলে, আমি যত দূর তাকিয়েছি তুই আমার ছেলে, তুই তার থেকেও দূরে তাকিয়ে দে। এরা হলো বাবা। আজকে বুঝে নাও, প্রেমানন্দ নিজের জীবন সঁপে দিচ্ছে, ঠাকুর আমার ছেলের মা যেন ভালো থাকে, ওর যেন কিছু না হয়, ছেলে যেন আমার ভালো হয়। ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর গো তোমার এই হৃদয় পিঞ্জর, আমার হৃদয় পিঞ্জর থেকে আমি খুলে দিলাম, আমার এই প্রাণ পাখি আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি নিয়ে নাও এই প্রাণ পাখি, আর জীবনে কিছু চাই না ঠাকুর, নিয়ে নাও ঠাকুর, নিয়ে নাও। হই চোখের জলে কাঁদি আর বলে, ঠাকুর ও ঠাকুর পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা পাখি যা উড়ে যা, যা পাখি যা উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, ও যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা পাখি যা উড়ে যা, যা পাখি যা উড়ে যা। ঠাকুর পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা পাখি যা উড়ে যা, যা পাখি যা উড়ে যা, যা পাখি যা উড়ে যা, নীল আকাশ উড়ে চলে যা, চলে যা তুই আমার হৃদয়ের ভিতর থেকে চলে যা। যা পাখি যা উড়ে যা, ও নীল আকাশ উড়ে চলে যা, যা পাখি যা উড়ে যা, যা পাখি যা উড়ে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, কোথায় যাচ্ছ? না না যাও যাও যাও, আরে যাও, অসুবিধা নেই, শুধু জিজ্ঞাসা করলাম, অনেকক্ষণ বসে আছো তো, বাইরে ঘুরে এসো, যাবে, অসুবিধা নেই, যাও। হ্যাঁ হ্যাঁ ঘুম পাক না, একটু তাহলে এখানে বসে ঘুমাও, হাঁটতে হবে। একটা কথা বলি, মন দিয়ে শুনে নাও, এই যে ক্যামেরা চলছে না, ইউটিউবে যত আমার কীর্তন আছে বেশিরভাগ দেখবে সব আমি অনেক মাকে নিয়ে কথা বলি, বাবা মাকে নিয়ে কথা বলি, আর বলার কারণও আছে। কারণ এ জগতে সবাই দেখবে, এই যে আমার আগে দিদি ভাই ভগবানের কত কথা বললো, রামায়ণ মহাভারত থেকে অনেক উপমা তোমরা শুনেছ, কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলে দিতে পারি, জগতে যতই বড় বড় কীর্তনী আসে কীর্তন শোনো, যতই রামায়ণ মহাভারত ভাগবত যাই শোনো না কেন, গীতা যাই শোনো না কেন, ওই রামায়ণ মহাভারত গীতা শুনলাম আর ঘরে গিয়ে বাবা মাকে প্রণাম করলাম না, ওই রামায়ণ মহাভারত গীতা শুনে কিচ্ছু, কারণ সব শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ কিন্তু চরণ কিন্তু ওই বাবা মার চরণ। তুমি যেখানেই যাও, যে তীর্থেই যাও,
যেখানেই ঘোরো, বাবা মা ছাড়া এই জগতে কিন্তু। আর আমি খুব জোর দিয়ে এই কথাগুলো বলি, কারণ বলার দরকার আছে। কারণ কীর্তন করে ঘুরে বেড়াই তো, চারিদিকে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম কমছে না, বৃদ্ধাশ্রম দিনের দিন বাড়ছে। চিন্তা করি এরা কারা, যারা বাবা মাকে ওই বয়সকালে বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছে। যদি ওই বাবা মাগুলো কোনোদিন ছোটবেলায় ওদেরকে রাস্তায় ফেলে দিত, তাহলে কি ওরা আজকে বাড়িতে থেকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারত? কোনোদিন না। বলতে গেলে বলবে, দাদা তুমি জানো না কেন বৃদ্ধাশ্রমে দিয়েছি, মায়ের বয়স হয়েছে, আমি চাকরি করি, আমার বউ মাকে অত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, মা পায়খানা প্রস্রাব করে মেখে থাকে, পরিষ্কার করতে পারে না, ঘেন্না লাগে, গন্ধ লাগে। আমি তাদের জন্য বলতে চাই, তোমার বাবা মা আজকে পায়খানা প্রস্রাব মেখেছে, তোমার ঘেন্না লাগছে, তোমার গন্ধ লাগছে, আর তুমি যখন ছোটবেলায় পায়খানা প্রস্রাব মেখে শুয়ে থাকতে, তোমার মা কোনোদিন ঘেন্নাও করেনি, কোনোদিন গন্ধও বলেনি, কোনোদিন বলেনি। যখন একটা বাচ্চা দেখবে পায়খানা প্রস্রাব করে মেখে চোখে মায়ের দিকে যায়, মায়ের চোখে কিন্তু পায়খানাটা চোখে পড়ে না, চোখে পড়ে ছেলে হামাগুড়ি দিয়ে আমার কাছে আসছে, ছেলেকে ওই অবস্থাতেই বুকে জড়িয়ে ধরে, সারা কাপড়ে পায়খানা প্রস্রাব লেগে গেছে, সেদিকে লক্ষ্য নাই, ছেলে কাঁদছে, ছেলেকে চুপ করাচ্ছে, তারপরে যা হয় হয়। আর এরাই হলো এই জগতে বাবা মা। যতই কীর্তন শোনো, যতই হরিনাম শোনো, যতক্ষণ না ঘরে গিয়ে নিজের বাবা মাকে প্রণাম করতে পারবে, যতক্ষণ না নিজের বাবা মাকে দেখাশোনা করতে পারবে, আমি বলে দিতে পারি কোনোদিন ভগবান কেন, ভগবানের কোনো ভক্তও আমাদের কৃপা করবে না। চারিদিকে এত হরিনাম হচ্ছে, দক্ষিণ 24 পরগনার বুকে লাখ লাখ আসো, লাখ লাখ হরির সভা হচ্ছে, কিন্তু তাও মারামারি কাটাকাটি এত বেশি কেন? কারণ সবাই মনের মাথায় গিয়ে চিৎকার করছে, বলছে যে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু তারা ঘরে গিয়ে বাবা মাকে ঠিক জায়গাতে রাখছে। তাহলে ঘর যাদের ঠিক নেই, তারা বাইরেটা কি করে ঠিক করে? ছোট্ট করে একটা ঘটনা বলি, বাবা কাকে বলে বুঝে নাও। একটা ছোট্ট ছেলে ছিল, ছেলেটা ছোটবেলায় মা গত হয়েছে। সব বাবারা কিন্তু সমান নয়, সব ছেলেরা সমান নয়। কিছু কিছু ছেলে চাই বউ চলে গেলেই বিয়ে করবে, কিন্তু সবাই সমান নয়। ছেলেটা ছোটবেলায় মা গত হয়েছে, বাবা দেখলো ছেলে আমার ছোটকে মানুষ করতে হবে, বড় করতে হবে। বাবা বিয়ে করলো না কেন? কারণ আমি যদি বিয়ে করি, যে আসবে সে হবে আমার ছেলের সৎমা, আর সৎমা হয়ে যদি আমার ছেলেকে দেখাশোনা না করে, আমি বিয়ে করব না। বাবা বিয়ে করলো না, কিন্তু এত ছেলেকে ভালোবাসে, প্রতিদিন অফিস যাওয়ার সময় ছেলেকে স্নান টান করিয়ে দেয়, ছেলেকে পরিষ্কার করে স্কুলের পোশাক পরিয়ে দেয়, নিজে হাতে রান্না করে খাইয়ে দিয়ে অফিস যাওয়ার সময় ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাবা অফিস যায়। আবার অফিস ছুটি হলে ছেলেকে নিয়ে ঘরে আসে। এই আসতে আসতে শুনুন না, ডাকছে কেন? বুঝে নাও। আবার অফিস থেকে বাড়ি ফেরার সময় ছেলেকে নিয়ে ঘরে আসে। এমন বাবা এই সমাজে মেলা কিন্তু ভার। এখন ছেলে আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে চাকরি পেল, বাবা দেখলো বাবা বাবা আমার সংসারটা মেয়ে শূন্য হয়ে আছে, বাড়িতে একটা মেয়ে নেই, ছেলের একটা বিয়ে দেব, বিয়ে দিয়ে বাড়িতে একটা বৌমা আসবে, তাহলে আমাদের সংসারটা আবার সুখে ভরে যাবে। বাড়িতে বৌমা এলো, নাতি হলো, বাবার অফিস বন্ধ, বাবা এখন নাতিকে নিয়ে খেলা করে, বাজার হাট করে দেয়, এই বাবার কাজ। একদিন বৌমা ছেলেকে ডেকে বলছে, এই যে এখানে এসো, বলো কি তোমার বাবাকে তো দিয়ে আসতে পারো? বলে কোথা দিয়ে আসো? না তোমার বন্ধুর বাবা যেখানে দিয়েছে তার বাবাকে সেখানে। হ্যাঁ গো, সে তো বৃদ্ধাশ্রম। হ্যাঁ বৃদ্ধাশ্রমের কথাই বলছে, দিয়ে এসো বাবাকে। বলে কেন? কালকে তোমার বাবা দোতলার ওপরে ওই পায়খানা প্রস্রাব করে মেখে পড়েছিল, আমি কি তোমাকে বিয়ে করেছি তোমার বাবার ওই নোংরা কাপড় জামা পরিষ্কার করবো বলে, তোমার বাবার কারবো বলে এসেছি? শোনো, অত আমার দ্বারাই হবে না, আমার বাপের বাড়ির লোকজন আসবে, দোতলাটা আমার ফাঁকা চাই, বাবাকে দিয়ে এসো। ছেলে বলছে ঠিক আছে, তাহলে বন্ধুর সাথে খোঁজ করবো বৃদ্ধাশ্রম কোথায়, কত টাকা লাগে। খোঁজ করেছে। পরের দিন সকালবেলা বাবাকে বলছে, বাবা
ব্যাগটা গুছিয়ে নাও। বাবা বলে ব্যাগ লাগবে না। কেন? তোমাকে এক জায়গায় দিয়ে আসবো, ব্যাগটা গুছিয়ে নাও। বাবা বলে আমি জানি তুই কোথা নিয়ে যাবি আমায়, তুই কোথা নিয়ে যাবি আমি জানি। বলে কি করে জানলে? তোরা যখন স্বামী স্ত্রী কালকে কথা বলছিলিস, দাদু ভাই সব শুনেছি। দাদু ভাই আমার কাছে সকালবেলা এসেই বলেছে যে দাদু তোমাকে না বাবা একটা আশ্রমে দিয়ে আসবে। আমি তখনই বুঝে গেছি আমাকে তুই কোথা নিয়ে যাবি। তাহলে ব্যাগটা গুছিয়ে নাও। লাগবে না, এই একটা গামছাতেই হয়ে যাবে। আর কিছু নেবে না? না। বাবাকে নিয়ে ছেলে বৃদ্ধাশ্রম যাচ্ছে। বৌমা পিছন থেকে হাত নাড়া দিচ্ছে, বাবা ভালো থাকবেন, মাঝে মাঝে বাড়িতে আসবেন। কার বাড়িতে কাকে আসতে বলছে? বাবা গেল বৃদ্ধাশ্রম। এখন বৃদ্ধাশ্রমে ঢুকেই বৃদ্ধাশ্রমের যে মালিক বাবাকে দেখেই বলে দাদা আপনি ভালো আছেন? ছেলে বলে দাদা আপনি কি আমার বাবাকে চেনেন? কি করে চিনলেন? বাবা তুমি একটু ঘরের ভেতরে যাও তো, আমি ওনার সাথে কথা বলি। বাবা ঘরের ভেতরে গেছে। বৃদ্ধাশ্রমের মালিককে ছেলে বলছে আপনি আমার বাবাকে চিনলেন কি করে? আগে কি দেখেছেন? তখন বৃদ্ধাশ্রমের মালিক বলছে খোকা তোমার বয়স কত? আমার 25 বছর। তোমার বাবাকে আমি চিনি 25 বছর আগে থেকে। কি করে? খোকা তুমি জানো না, আমার শুধু বৃদ্ধাশ্রম নয়, এর পাশেই রয়েছে আমার একটা অনাথ আশ্রম। আজকে যেমন তুমি তোমার বাবাকে নিয়ে এসেছো, 25 বছর আগে তোমার বাবা মা আমার কাছে এসেছিল, আর এসে বলেছিল দাদা আমাদের একটা ছেলে দেবে, যত টাকা লাগবে দেবো, একটা ছেলে দেবে। আপনার অনাথ আশ্রমে তো অনেক ছেলে আসে, একটা ছেলে যদি আমাকে দেন। খোকা তোমার কপাল এত ভালো, সেদিনেই তোমাকে বৃদ্ধাশ্রমে কেউ একজন দান করে গেছে। তোমার বাবা মা সেদিন তোমাকে 5 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়ে গিয়েছিল। এবারে ভাবো ছেলের কি অবস্থা হবে। শুনলো, সোজা ছুটে চলে গেছে বাবার ঘরের দরজার সামনে, গিয়ে দরজায় জোরে ধাক্কা। বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। ছেলে ভাবলো বাবা তো দরজা বন্ধ করে না, কি হলো? জোরে জোরে চিৎকার করে বাবা দরজা খোলো। মালিক ছুটে এলো, ছেলে আর মালিক দুজন মিলে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজায় ধাক্কা দিতে দিতে এক সময় দরজাটা ভেঙে গেছে, আর ভেতরে ঢুকেই ছেলে বাবাকে দেখে তাকিয়ে দেখে ঘরে ভেতরেই বাবা আছে, কিন্তু বাবা যে গামছা নিয়ে গেছিল ছুটে গিয়ে বাবার পা দুটো বুকে জড়িয়ে ধরেছে। বাবা ভগবান আর বাবা কথা বলবে?
পা দুটো জড়িয়ে ধরে খালি বলে, বাবা তুমি তো বলতে পারতে, তোমার বাড়ি, তুমি আমাকে একবারও বললে না, একবারও বুঝতেও দিলে না যে তুমি আমাকে এত ভালোবাসো। জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে বাবা। আমি জন্ম থেকে ওগো জেনেছি গো, তুমি আমার বাবা। এ জগতে শুধু ভালোবাসা বাসি, একবার বাবা তোমাকে ছাড়া চলবে না, তোমাকে ছাড়া চলবে না। চিন্তা করো, এরাই হলো আজকালকার দিনের বাবা, এরাই হলো মা, যারা সন্তানের কষ্ট দেখতে পারে না। সন্তান যদি বলে ঘর থেকে চলে যাও, তাও মুখ বুজে চলে যায়, কারণ ছেলে যাতে ভালো থাকে। আজকে প্রেমানন্দ ঠাকুরকে জানালো, ঠাকুর তুমি আমার প্রাণ পাখি নিয়ে নাও, আমার ছেলের মা যেন ভালো থাকে। সন্ধেবেলা ঘরে এসেছে, এখন সন্ধেবেলা যখন ঘরে এসেছে, সবাই কিন্তু ছেলে দেখে যে যার ঘর চলে গেছে, সবাই পাড়ার লোক ছেলে দেখে চলে গেছে। ঘরে ঢুকেছে, আস্তে গো এত কথা কেন হচ্ছে, আস্তে আস্তে খুব কথা হচ্ছে, আস্তে পিছন দিকে মায়ের একটু আস্তে কথা বলো না, আস্তে। ঘরে ঢুকেছে প্রেমানন্দ, ঘরে ঢুকে দেখে সুধাময়ী একদিনে ছেলেকে কোলে নিয়ে বসে আছে, ছেলেকে কোলে নিয়ে বসে আছে, একটা প্রদীপের আলো জ্বলছে। এখন যেই না সুধাময়ী দেখতে পেয়েছে স্বামী আসছে, প্রেমানন্দ আসছে, অমনি সুধাময়ী, ও তুমি কি করো বলো তো, সকালবেলা ছেলে হয়েছে আর এখন তোমাদের আসার সময় হলো, আগে আসতে পারোনি? প্রেমানন্দ বলে, চুপ করো চুপ করো, আমি আগেও এসেছিলাম, সবাই ভিড় করেছিল, ওই জন্য আমি ঢুকিনি, চুপ করো, দাও ছেলেটাকে আমার কোলে দাও। প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়েছে। হ্যাঁ গো স্বামী, ছেলেটার কি নাম দেবে? শোনো, আমাদের দুঃখের সংসারে ছেলেটার জন্ম, তাই ছেলেটার নাম দিলাম দুঃখী। গুরুদেব বলেছে এ হবে কৃষ্ণ ভক্ত, তাই নাম দিলাম কৃষ্ণ। আর আমাদের টাইটেল হলো দাস, সেই জন্য দাস। ছেলের নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। শোনো সুধাময়ী, তুমি আমার মাথায় হাত রেখে একটা প্রতিজ্ঞা করো। সুধাময়ী কিন্তু জানে না যে 15 দিনের মধ্যে, জানে কি? প্রেমানন্দ বলে মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো। সুধাময়ী মাথায় হাত দিয়েছে, বলো কি প্রতিজ্ঞা স্বামী? শোনো, আমি থাকি আর না থাকি, আমি থাকি আর না থাকি। এই ছেলের যখন 5 বছর বয়স হবে, এই ছেলেকে তুমি ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে সারা জীবনের মতো দান করে দেবে। আমি থাকি আর সুধাময়ী আর নিজেকে আটকে রাখতে পারিনি। যদি তোমাদের স্বামী ভগবান না করুক মায়েরা, যদি কোনোদিন তোমাকে বলে যে হ্যাঁ গো আমি থাকি, আর কষ্ট হবে না? সুধাময়ী চিৎকার করে বলে দিল, তুমি কোথায় যাবে? তখন দিকে খালি বলছো আমি থাকি না থাকি, তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে যাবে না, এত বছর পরে ছেলে হয়েছে আর তুমি চলে যাবে, খালি বলছো থাকি না থাকি, কোথাও তোমাকে যেতে দেবো না।
তোমাকে আটকে রেখে দেবো, কোথাও তুমি যাবে, কোথাও যাবে। চুপ করো সুদাময়ী, চুপ করো, ঘুমাও। সকালবেলা ছেলের জন্ম দিয়েছো, কত কষ্ট করেছো, একটু ঘুমাও। প্রেমানন্দ একদিনের দুঃখীকে নিয়ে কোলে বসে আছে, আর সুদাময়ী প্রেমানন্দর পায়ের কাছে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে। রাত হলো, ভোর হলো। ভোরবেলা হঠাৎ সুদাময়ীর ঘুম ভেঙে গেল ছেলের কান্নার শব্দে। আর যেই না ঘুম ভেঙে গেছে, অমনি সুদাময়ীর একটা হাত স্বামীর গায়ে ঠেকেছে। আর ঠেকবার সাথে সাথেই বুঝতে পারলো প্রেমানন্দ সারা গা ঠান্ডা হয়ে আছে। আর থাকতে পারলো না, বাইরে দাইমা বসেছিল, চিৎকার করে সুদাময়ী, দাইমা তাড়াতাড়ি ঘরে আয়, একবার দেখে যা ওর কেমন হয়ে গেছে, ও সারা গা ঠান্ডা হয়ে গেছে, ও যে আর নড়ছে না, ও যে আর চড়ছে না, ওর যে আর নিঃশ্বাস পড়েছে, একবার তাড়াতাড়ি ঘরে আয়। বাইরে দাইমা বসেছিল, ছুটে ঘরে এলো প্রেমানন্দের নারী ধরে। আর সুদাময়ী একদিনের ছেলেকে কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করলো, ঠাকুর হে আমার কি হলো, ঠাকুর হে আমার কি হলো, আমারই প্রাণ স্বামী চলে গেল, কোন জানার দেশে বিধিরা একবার তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। স্বামী গেল, সাধ্য শান্তি হলো, ব্যাস। এবারে বুঝে নাও, এই যে তোমরা মেয়ে হয়েছ, স্মৃতির সিঁদুর যতদিন আছে ততদিন কিন্তু তোমাদের সম্মান। আর স্মৃতির সিঁদুর ভগবান না করুক, যখন চলে যাবে তারপরে আর সম্মান কেউ দেবে না, একদম সত্যি কথা। সুদাময়ী স্বামী হারালো, হারানোর সাথে সাথেই পাড়ার লোক এসে, এই যে বুড়ি শ্মশানে একটা খরচা হয়েছিল, টাকাটা কে দেবে? সুদাময়ী বলে, আমার কাছে তো টাকা নেই। শোনো না, তোমরা দোকানটা বিক্রয় করে দিও, দোকান বিক্রি করে যা টাকা উঠবে তোমরা, কারণ কে আর দোকান চালাবে, যে চালাতো সে তো। ব্যাস, স্বামী গেল, মা আর ছেলে, সুদাময়ী আর দুঃখী, এই দুজন মিলে সংসার। এখন মা দেখলো সব মহাজন মানবে, কিন্তু পেট মহাজন মানবে কি? শুনবে না, বাঁচতে গেলে খাবার তোমাকে। সুদাময়ী দেখলো বাঁচতে হবে, ছেলেকে বড় করতে হবে, প্রতিজ্ঞা দিয়েছিলাম স্বামীকে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে 5 বছর হলে দান করতে হবে। যাক, সুদাময়ী করলো কি, লোকের বাড়িতে কাজ নিল, সকালবেলা কাজে যায়, সন্ধ্যেবেলা কাজ থেকে ফেরে। সকালবেলা যখন যায়, ছেলেকে দাওয়াতে দড়ি দিয়ে
বেঁধে দিয়ে যায়। সন্ধেবেলায় এসে আবার দড়ি খুলে ছেলেকে স্নান টান করিয়ে পরিষ্কার করে খাইয়ে দাইয়ে বুকের কাছে নিয়ে ঘুমায়। এইভাবে মা ছেলের দিন কাটছে। দেখতে দেখতে অনেকগুলো বছর পার। এখন সুদাময়ী প্রতিদিন সন্ধ্যাবেলা ফিরে, আজকে দুপুরবেলা কাজ থেকে ফিরেছে। আর যখন দুপুরবেলা ফিরেছে, ফেরার সাথে সাথে বাইরে থেকে ঘরে তাকিয়ে ডাকে, যে দুঃখী প্রতিদিন ঘুমাতো সেই দুঃখী আজকে ঘুমায়নি। যেমন তোমরা ঘুমাওনি, দুঃখীও আজকে ঘুমায়নি। দুঃখী দাওয়াতে দাঁড়িয়েছে, দড়ি বাঁধা দাওয়াতে দাঁড়িয়েছে। সুদাময়ী ডাকে কি, গলায় একটা ফুল দিয়ে মালা করেছে, আবার ফুল দিয়ে হাতে বালা পরেছে, ফুল দিয়ে পায়ে নপুর পরেছে, মাথায় চূড়া করেছে, আর মুখে কি যেন বলছে, আর হাত দুটো তুলে দুঃখী খালি নাচছে। সুদাময়ী বাইরে থেকে ঘরে ঢুকেছে, ঢুকে বলে, আরে দুঃখী, এই দুঃখী তোর কি হলো? দুঃখী বলে, মা গো কি, मुझे कुछ कुछ हो रहा है, मुझे कुछ कुछ हो रहा है। মা বলে, কি হয়েছে? জানি না মা, আমার মন বলছে কি জানো কি, मुझे प्यार हुआ है। দেখো বাচ্চা ছেলে মাকে বলছে কি, ও মা मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। ओ माँ सुनो ना, माँ गो माँ, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। সুদাময়ী মনে মনে ভাবে, আমার ছেলে বলছে প্যার হুয়া হে। ওরে দুঃখী, তোর কি তাহলে 5 বছর বয়স হয়ে গেল? তুই কাকে ভালোবাসলি বল? দুঃখী তখন বলছে, মা তুমি তো আমায় প্রতিদিন বেঁধে রেখে চলে যাও, আর তুমি যখন চলে যাও তখন একটা ছেলে আসে, হাতে তার বাঁশি, মাথায় তার চূড়া, পায়ে তার নপুর, রণঝনু করতে করতে আমার কাছে এসে বলে, ওরে দুঃখী রে, আর ঘুমাস না, এবারে উঠে দাঁড়া। ও মা, ওই বাঁশিওলা যে মুটুক পরে থাকে, ওর সাথে ভালোবাসা হয়েছে। সুদাময়ী বলে, ও তো আর কেউ নয়, ও তো হলো হ্যাঁ কৃষ্ণ। দুঃখী বলে, হ্যাঁ মা, ভালোবাসা হয়েছে, ওই কৃষ্ণাজি সে ধনে হদি হদিব, कृष्णा जी से, कृष्णा जी से, कृष्णा जी से, কৃষ্ণাজি সে, কৃষ্ণাজি সে, কৃষ্ণাজি সে, কৃষ্ণাজি সে, कृष्णा जी से, कृष्णा जी से, कृष्णा जी से। সুদাময়ী বুঝে গেছে ছেলের, তার মানে কত বছরে ছেলেকে মন্দিরে দান করতে বলেছিল?
5 বছর। সুদামাই ভাবছে ছেলে আমার এমন পাগল হয়ে গেছে, তার মানে ওর 5 বছর। আই দুকি যাবি? তাহলে চুলটা খোল খোল। দুকিকে মা সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে বলে চ দুকি তোকে দিয়ে আসি। মা বলে দিয়ে আসি, দুকি বলে চ। এখন মা বলে দুকি তোকে মন্দিরে নিয়ে যাব কোলে করে। দুকি বলে হ্যাঁ মা তোমার কোলে উঠবো। এখন দুকি মায়ের কোলে করে মন্দিরে যাচ্ছে। আই দুকি কোলে আয়। মা যাবো, চলো। যাবি? হ্যাঁ যাবো, মন্দিরে যাবো, চলো। দুকিকে কোলে নিয়ে মা চলেছে। প্রেম শেষ। একবার হলো ধর ওই দুকিকে নিয়ে যাচ্ছে মন্দিরে। চলো আমরাও যাই নাকি? আচ্ছা একটু রাধে নাম করতে করতে যাওয়া যাক মন্দিরে। চলো, যে কজন আছো একটু ওপর থেকে হাত তোলো সবাই। হ্যাঁ, কথা হলো সবই বুঝতে পারি, সবই জানি, রাত্রেবেলা কান্নাকাটি করলে সব ঝিমিয়ে যায়। তো যাই হোক, একটু চাটনি খেয়ে নাও, খাবার ঢুকে যাবে নাকি? চলো প্রেম তালি দিই। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 श्याम। राधे 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 श्याम। राधे 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 राधे। बोलो राधे 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 श्याम। राधे 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 श्याम। राधे 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 श्याम। আচ্ছা আজকে কি তিথি? তিথিটা কি আজকে? শিব। শোনো একটা কথা বলি, জীবনী কিছু করো না করুক এইগুলো করো। কি পাগল আয়া? ওই যে দিদি ভাই বলছিল না প্রথমে 4টে একাদশী করো। কি কি? শয়নোত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্ম তার যেন না হয় ভিন্ন, তাও যদি না পারো ভগার খালে দেবে। শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে চোরা, 4টে একাদশী করো। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী। কিন্তু যারা আমাগো আমরা সনাতন ধর্মের ফাঁকিবাজ, আমরা করতে চাইবো বলে একাদশী। একাদশী যারা করে আমাদের কিছু কিছু আছে না, সকালবেলা বলে দিদি কি আজকে একাদশী, আজকে অন্ন খাবো না। ভালো কথা, কি খাবি সারাদিন? ওই তো লুচি করব বলে আটা মেখেছি। ও একাদশী হলো না আটাদশী হলো সে বোঝাবো। একাদশী নয় আটাদশী, বুঝে না ওইখানে যারা আছো। একাদশী যদি করো এভাবে করবে, নির্জলা। নির্জলা মানে জল পর্যন্ত সেবা নেবে না। পারলে ভালো করে করবে, না পারলে ঠিক আছে। এই মাগো কিছুদিন আগে এখানে বলেছিলাম ওই কুলপিতে বলেছি যে দাদা একাদশী করো। ও এসে আমাকে বলছে দাদা আমার বউয়ের মানে আমার শ্বশুর মরে গেছে, ঠাকুর মশাই বউকে বলেছে 1 বছর একাদশী করতে হবে, তো বউ করবে মানে আমাকেও করতে হবে, কিভাবে করলে ভালো হয়? আমি বললাম কেন দাদা নির্জল একাদশী করবে, সব থেকে তোমার ভালো। ও বলে দাদা এই তো খুব সহজ ব্যাপার। আমি বলি দাদা আমি 6 বছর বেলায় মালা পড়েছি, আর নির্জল একাদশী করতে গেলে আমি এখনো ভয় পাই, তুমি এত সহজ? বলে হ্যাঁ কিচ্ছু ব্যাপার নয়। আমি বলি কেন? বলে ওই তো জল খাবো না, বেশি বেশি করে ভাত মুড়ি খাবো। জল খাবো না বেশি বেশি করে, তাহলে ও নির্জল একাদশী, ও জল তো খাবে না। তাহলে ও কিরাম শুনেছে, কিরাম বুঝেছে। এইরকম যদি লোক আমাদের ধর্মে এইভাবে ব্রত পালন করে কাজ হবে? শয়নোত্থান পাশমোড়া ওই 4টে একাদশী করো, তা না পারলে পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কালকাট। আচ্ছা পাগলা কে গো? হ্যাঁ ভোলা বাবা, একটু জোরে বলো। আজকে আসার সময় যখন বাঁক নিয়ে আমরা যখন গাড়ি নিয়ে আসছি না, সব গঙ্গা থেকে জল নিয়ে যাচ্ছে, কাঁধেতে বাঁক আছে, মিথ্যে কথা বলবো না, খুব কষ্ট করছে, কিন্তু ওরা মুখে বলতে বলতে যাচ্ছে। কি বলছে? বোম 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 ভোলে বাবা
পার করেগা উঁচু উঁচু বাম্পার বাবার কত টেম্পার কচি কচি উঠছে বাবার মাথা ঘুরছে চিন্তা করো বলে উঁচু উঁচু বাম্পার বাবার কত টেম্পার বাবার যদি টেম্পার থাকতো অত জল ঢালার পরে চুপ করে বসে থাকতো ওই ঘট নিয়ে তোমার মাথাতে মারতো না বাবার টেম্পার নেই বলেই এত জল ঢালা হয় সহ্য করে নেয় তাই না তাহলে বুঝে নাও আবার বলে কচি কচি উঠছে বাবার মাথা মানে চিন্তা করো ওরা বাঁক নিয়ে সোজা যাচ্ছে বাবার মাথা ঘুরছে কিছু কিছু ছেলে আছে যারা বলে শিবের ভক্ত হলেই পাওয়া যাবে কি কি গোটা ও ওই টান দিয়ে বাঘ নিয়ে যাচ্ছে কিরম ভোলে বাবা ও যাচ্ছে ওইভাবে ও বলছে কচি কচি উঠছে বাবার মাথা ঘুরছে ও ঠিক যাচ্ছে তাহলে ভাবো সনয় জগতে শিব ঠাকুরের মতো বড় বৈষ্ণব বড় দেবতা আর কেউ নেই শিবের মতো ত্যাগকার আছে তুমি দেখো না সবাইকে দামি দামি ফুল দিতে হয় দামি দামি ফল দিতে হয় শিব ঠাকুরকে এই যে মা কালীকে জবা ফুল যারা না দিলে নেবে না ভগবান কৃষ্ণকে সাদা ফুল ছাড়া না দিলে নেবে না কিন্তু ভোলানাথ দেখবে বলে দিয়েছে তোরা সব বেছে বেছে নিয়ে নে যদি কিছু ওই বাচমাল পরে থাকে আমাকে দিবে দেখবে বেছে বেছে শিবকে কি দেওয়া হয় ওই মাই যে ভাই যে মাইকে চঙ্গুলো ওপরে বেঁধেছে লম্বা লম্বা ওই একটা দেওয়া হয় না কি বলে ওই ফুলটা ধুতরা ফুল আচ্ছা আমি যদি আমার বউকে গিয়ে ধুতরা ফুল দিয়ে বলি আই লাভ ইউ পরের দিনে খেতে দেবে ও ঝাঁটা নিয়ে তারা করবে না তাহলে চিন্তা করো শিব ঠাকুরের সেই ফুল পছন্দ এই হচ্ছে দেবাদিদেব পরম বৈষ্ণব আবার দেখো কি ফল পছন্দ সব দেবদেবী দামি দামি ফল নিচ্ছে শিবের কি ফল পছন্দ একটা কাঁটা একটা আঠা আঠা কোনটা বেল আর কাঁটা ধুতরা ফল তাহলে ভাবো আমরা যেগুলো খেতে চাই না সেগুলো শিবের পছন্দ ওই জন্য আমরা শিবের কাছে চাই বলি এই দাও সেই দাও শিব ঠাকুর ভাবে আমার নিজেরই চাল নেই চুল নেই আমি তোদেরকে কি দেবো তাই না অল্পেতেই সন্তুষ্ট যার নাম ওই জন্যে আশুতোষ অতএব এই যে ছড়াগুলো বলা হয় এগুলো বলাটা একদমই ঠিক নয় ওই ততটুকু ঠিক আছে বোম বোম তারক বোম বলে বাবা পারে কারেগা বলা বাবা পাগলে বাবা ওইটুকুই ঠিক আছে এই ছড়াগুলো পরেরগুলো বলা ঠিক নয় কারণ আমরা যখন একটা মুসলিম পাড়া দিয়ে বলতে বলতে যাব তখন ওরা শুনে ওই কথাগুলো শুনেই হাসবে দেখো ওদের ধর্মের একটা বড় দেবতাকে নিয়ে কেমন কথা বলছে বলে দেবতার মাথা ঘুরছে তাহলে তাচ্ছিল্যটা আমাদের হবো আমাদের জায়গাটা নিচু হবে অন্য কাদের কিচ্ছু হবে না প্রেম সে বলনি তাই গৌরী প্রেমানন্দ চলো প্রেম সে তালি দিয়ে ওই দুঃখীকে মন্দিরেতে দিয়ে আসি সুদাময় নিয়ে যাচ্ছে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा का नाम हरि हरि बोल এটা হবে না বন্ধ করে দেবো রাধা কা নাম যদি চাও হোক তাহলে একটু উলুধ্বনি করো না তোমরা কি বললাম আমি যদি চাও হোক তাহলে উলুধ্বনি করো না তোমরা তাই তো বললাম নাকি তাহলে কেমন শুনছে দেখেছো এই কথা চলো প্রেম সবাই মিল রাধা কানা हरि बोल राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल उलूध्वनि राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे
भी बोले राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे। अच्छा ভোলানাথের হাতে কি থাকে বলো তো? কি এটা? জোরে বলো পেছনে মায়েরা, কি এটা? ডুগডুগি। শিব ঠাকুর পর্যন্ত ডুগডুগি বাজিয়ে রাধা নাম করে। ডুগডুগিকে হিন্দিতে কি বলে? डमरू डमरू डमरू। शंकर की डमरू, शंकर की डमरू से आवाज आई राधे राधे। शंकर की डमरू होदी 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 डमरू से आवाज आए राधे राधे। शंकर की डमरू से आवाज आए राधे राधे। राधे राधे बोल, 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 राधे राधे बोल। আচ্ছা একটু বলা যাক নাকি সবাই মিলে? একবার দুটো অ্যান্টেনা তোলো সবাই, যে যেখানে আছো তোলো। পিছনে মায়ের একটু তোলো। শোনো, স্কুলে গিয়ে বেঞ্চে বসে যদি প্রেজেন্ট দেওয়ার সময় তুমি যদি তোমার নাম ডাকে, মাম্পি পারুই উপস্থিত, পঞ্চার মা উপস্থিত, গোপালের মা, যদি গোপালের মা চুপ করে থাকে তাহলে ওর খাতায় ফাঁকা হয়ে যাবে। কি বলতে হবে? হাত তুলে উপস্থিত। ঠিক তেমন এখানে যে হরির সবাই বসেছ, যদি হাত না তুলে উপস্থিত বলো তাহলে কিন্তু তোমার এখানে খাতায়, ভগবানের খাতায় ফাঁকা পড়ে যাবে। কেমন? রাজ্যকে বসাটাই বিফল যাবে। সকলে মিলে একটু, হ্যাঁ বাহ বাহ বাহ, একটু তুলে রাখলে কষ্ট হবে। থাক একটু, চলো সবাই মিলে প্রেম। রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे প্রেম সে বলো राधे राधे কাল সে বলো राधे राधे দিল সে বলো राधे राधे আজ সে বলো राधे राधे বৃন্দাবনে राधे राधे গোবর্ধনে राधे राधे श्यामकुंडे राधे राधे राधा कुंडे राधे राधे ब्रिज गली में राधे राधे तालबन में राधे राधे प्रेम से बोलो राधे राधे কাল সে বলো राधे राधे ঘোষের চকে राधे राधे শিবালয়ে राधे राधे ঘরে ঘরে राधे राधे সামনে বলো পিছে বলো राधे राधे দাঁয়ে বলো বাঁয়ে বলো ऊपर बोलो राधे राधे नीचे बोलो राधे राधे से 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 बोलो राधे 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 राधे। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 प्रिंस एक बार बोलो निताई चांद की जय गौर सुंदर की जय राधा रानी की वृंदावन धाम की भगवान कृष्ण चंद्र की अपन अपन श्री गुरुदेव की सकल भक्तबिंद की सकल सदस्यबिंद की घुम पाচ্ছে की ঘুম পাচ্ছে কি জয় যাক যাই বলবে তাই জয় সুদাময়ী দুঃখীকে 5 বছরের দুঃখীকে নিয়ে মন্দিরে গেছে যখন মন্দিরে গেছে তখন মন্দিরেতে ভগবানের প্রসাদ বিতরণ হচ্ছে ব্রাহ্মণ পাড়ার সমস্ত ছেলে মেয়েরা প্রসাদ নিচ্ছে এখন সুদাময়ী দুঃখীকে বলে দুঃখী ওখানে প্রসাদই দিচ্ছে হাতটা পা দুঃখী
সুধাময়ী দুঃখীকে নিয়ে হাত বাড়িয়েছে। এখন ঠাকুর মশাই যখন প্রসাদি দিয়ে দিয়ে হাতে হাতে আসছে, সুধাময়ীর কাছে এসে দেখে ও বাবা, একে তো বুড়ি, তার উপর আবার বিধবা, তাই না? ওকে প্রসাদি দেবো। জিগা, আই তোর নাম কি? নাম কি? কি নাম ছিল? কি দাস? সুলোমা? সুদামা? সুদাময়ী দাস। সে হেসে গড়াগড়ি খাচ্ছে। আস্তে 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 বলে সুদাময়ী দাস। ঠাকুর মশাই সেই একই কথা, কোন সাহসে প্রসাদ নিতে হাত বাড়া? জানিস না এটা উঁচু জাতের ব্রাহ্মণদের মন্দির, কোনো ছোট জাতের মানুষ এখানে প্রসাদ নিতে পারে না। একটা কথা বলি দিই, লীলাটা তোমরা প্রথম থেকে শুনছো। প্রেমানন্দ যে ছিল, ওই মুচি প্রেমানন্দ যে চলে গেল, সে কিন্তু ছিল চুপচাপ, অত কথা বলতো না। ওকে যখন বলেছিল মন্দির থেকে নেমে এসেছিল। সুদাময়ী যখন হাত পেতেছে, ঠাকুর মশাই বলে হাত নামা, সুদাময়ী কিন্তু হাত নামায়নি। কারণ সুদাময়ী অত চুপচাপ শান্ত নয়। কারণ দেখবে বাড়িতে অনেক মেয়ে থাকে, সব বাড়ির বউ কিন্তু শান্তশিষ্ট হয় না। সুদাময়ীও তেমন মুখরা মুখে মুখে জবাব দিয়ে দেয়। ঠাকুর মশাই বলেছে এটা ছোট জাতের, কেউ প্রসাদ নিতে পারে না, এটা উঁচু জাতের। সুদাময়ী অমনি প্রশ্ন ছুড়ে দিল, এই যে ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই ধনো দিচ্ছ? আর ধনো দিওনি, বসো। সুদাময়ী বলে শোনো ঠাকুর মশাই। বলে কি? আচ্ছা কে উঁচু কে নিচু? আজ এখানে তোমরা বলো তো, কে উঁচু কে নিচু? ব্রাহ্মণ বলে শোনো, কে উঁচু কে নিচু বলে দিচ্ছে, শুনে নাও। কারা জানো? কি? যদি হয় ব্যানার্জি, ব্যানার্জি, যদি হয় চ্যাটার্জি। খালি দুঃখী তো পাশ থেকে বলছে মা কি বলছো, সব তো শোনেনি। সুদাময়ী শুনছে, ঠাকুর মশাই বলছে শোনো, বড় কারা উঁচু কারা? যদি হয় ব্যানার্জি, যদি হয় চ্যাটার্জি, যদি হয় চক্রবর্তী, যদি হয় মুখার্জি, যদি হয় এই যে যারা ব্রাহ্মণ টাইটেল, এরা হলো কি উঁচু, আর বাকি সবাই নিচু। সুদাময়ী বলে কেন ব্রাহ্মণ উঁচু, বাকি সবাই নিচু কেন? আমরা তো সবাই মাথায় মাথায় সমান, তাহলে ওরা উঁচু আমরা নিচু কেন? মেয়ে ছেলে বোঝে না রে। ঠাকুর মশাই বলে মেয়ে ছেলে বোঝে না। শোন, ব্রাহ্মণ কেন উঁচু জানিস? ব্রাহ্মণের সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ থেকে। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উদর থেকে বৈশ্য, আর চরণ থেকে শূদ্র। ওই জন্য শূদ্র হলো নিচু আর ব্রাহ্মণ হলো। সুদাময়ী বলে তাই নাকি? ব্রাহ্মণ মুখ থেকে হয়েছে তাই উঁচু, শুদ্ধ পা থেকে হয়েছে তাই নিচু। ঠিক আছে, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে আমরা গুরুজনদের কেন মাথায় না হাত দিয়ে, পায়ে কেন হাত দিয়ে প্রণাম করি? কি কোথায় হাত দিয়ে প্রণাম করি আমরা? তাহলে ব্রাহ্মণ যখন উঁচু, তাহলে মাথায় কেউ করেছো? কেউ মাথায় হাত দিয়ে করে গো? সবাই পায়ে হাত দেয় কেন? তাহলে শুদ্ধ যখন নিচু পা থেকে, তাহলে পায়ে কেন হাত দিচ্ছ? ঠাকুর মশাই বলে মা তুই চুপ কর, ঠাকুরকে ডাকার একটা নিয়ম আছে, ভগবানকে ডাকার একটা নিয়ম আছে। সুদাময়ী বলে কিচ্ছু নেই, সব নিয়ম তোমরা নিজেরা তৈরি করেছো। এই জগতে সবাই ভগবানকে ডাকতে পারে, শুধু ব্রাহ্মণরা ডাকতে পারে, আমরা ছোট জাত বলে ডাকতে পারি না। এ কোথাকার নিয়ম? মহাপ্রভু এই নিয়ম ডাকায়নি, তোমরা ভুলভাল শুধু নিজে তৈরি করেছো। খালি গলায় মালা পরেছো, তিলক করেছো, কিন্তু ভগবানকে ডাকার বেলায় তোমরা জিরো। ওই যারা করেছে তারা ভগবানকে পাবে না। শোনো ঠাকুর মশাই, ওদি ভেবে দেখ না মন, ভেবে দেখ না মন, শুধুই কি তিলক মালাই কি হয় সাধন ভজন। একবার অনুধ্বনি না ভেবে দেখ না মন,
তিলক মালায় কি হয় সাধন ভজন ভেবে দেখ না মন তিলক মালাই কি হয় সাধন ভজন ভেবে দেখ না মন তিলক মালায় কি হয় সাধন ভজন কপালে তুমি তিলকের বাহার করো ভাই সুন্দর করে তিলক করেছে বাহার করেছে কিন্তু ভগবানের যখন জায়গা এই যে হরিসভা এখানে যায় না ঘরে বসে বসে খালি টিভি দেখে অথচ কপালে তিলক তিলকের না তার কাছে কবু আসে নাই কবু আসে নাই কবু আসে নাই কবু আসে নাই কবু আসে না তিলকের যারা বাহার করে ভাই বাহার হর 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 শুধু বাহার করেছে কিন্তু কাজের কাজ করেনি তার কাছে ভগবান আসবে না কেন ও শুধু বাহার করে বসে আছে জেতা তার হবে না হেরেই যাবে হেরেই যাবে হেরে যাবে হেরে যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরে যাবে হেরে যাবে জেতা তার হবে না গো হেরে যাবে হেরে যাবে জেতা তার হবে না গো হেরে যাবে হেরে যাবে এই মেয়ে ছেলে শোন সুদাময়ী বলে কি বলো শোন যারা পায়খানা পরিষ্কার করে ওরা হলো কি জোরে বলো মায়েরা যারা পায়খানা পরিষ্কার করে পিছনে মায়েরা একটু বলবে কি হ্যাঁ ম্যাথর তাই তো সোজা বাংলায় যেটা বলে ম্যাথর পায়খানা পরিষ্কার করে ওরা হলো নিচু জাত যারা জুতো সেলাই করে ওরা হলো মুচি ওরা হলো নিচু জাত যারা মাছ ধরে জেলে ওরা হলো নিচু জাত যারা ঢাক বাজায় ঢাকি ওরা হলো নিচু জাত বুঝলি এবারে কারা নিচু সুদাময়ী বলে ঠাকুর মশাই যারা পায়খানা পরিষ্কার করে তারা যদি হয় নিচু তাহলে আমার প্রশ্ন যারা পায়খানা করে চেম্বার ভর্তি করে তারা কি পরিষ্কার করলে হয় নিচু তাহলে করলে কি হয় সবাই তো আমরা করি কে করে না কে না খেয়ে থাকতে পারবে না কিন্তু ওই বাইরের কাজ করে তুমি থাকতে কারণ তুমি গ্যাস অম্বল হয়ে মাথায় স্ট্রোক হয়ে তুমি মরে যাবে টিকতে পারবে না কিন্তু তুমি 15 দিন পর্যন্ত না খেয়েও বাঁচতে পারবে তাহলে বুঝে নাও আচ্ছা ঠাকুর মশাই আমার দ্বিতীয় প্রশ্ন কি যারা জুতো সেলাই করে তারা হলো নিচু জাত আর যারা তাহলে যারা জুতো ছাড়া হাঁটতে পারে না তারা কি কি জুতো তো সবাই পরে কার পায়ে জুতো নেই ঠাকুর মশাই আমার প্রশ্ন যারা মাছ ধরে তারা নিচু জাত জেলে তাহলে যারা মাছ ছাড়া ভাত খায় না তারা কি কি ব্রাহ্মণ তো মাছ দিয়ে ভাত খায় তাহলে তোমরা কি বলে যারা ঢাক বাজায় ঢাকি ওরা হলো নিচু জাত আচ্ছা ঢাকি যদি নিচু হয় ঠাকুর মশাই ঢাক বন্ধ করে দিয়ে তুমি নাচো দেখি আরতির সময় তখন বলে ঢাকি ঢাক বাজা ঢাক বাজে তবে নাচে তাহলে ওরা নিচু যা ঢাক বন্ধ করে দাও তুমি নাচো তার বেলায় নয় সুদাময়ী বলে কিচ্ছু নিয়ম নেই ভগবানকে শুধু মনে মনে ডাকতে হবে শোনো বলছে ভজন করো বনে ভজন করো ঘরের কোণে আর ভজন করো মনে মনে আমরা সংসারী মানুষ আমরা বনে গিয়ে ভজন করতে পারবো না আর ঘরের কোণে গিয়ে করতে পারবো না কারণ ছেলে মেয়ে টিভি দেখছে ফোন ঘাটছে তারপরে বলছে যদি ঘরের কোণেও না করতে পারো ভজন করো মনে 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 ভগবানকে ডাকো ভেবে দেখ না মন তিলক মালাই কি হয় সাধন ভজন ভেবে দেখ না মন তাই হরি হরি সাধন ভজন ভেবে দেখ না মন তিলক মালায় কি হয় সাধন ভজন ভেবে দেখ না মন তিলক মালায় কি হয় সাধন ভজন ভেবে দেখ না মন মালায় করে হরি হরি তিলক মালায় কি হয় সাধন ভজন তিলক মালায় কি হয় সাধন ভজন তিলক মালায় কি হয় সাধন ভজন প্রেম সে বলনি তাই চাঁদি কি জয় গৌর সুন্দর কি জয় রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় মা তুই চুপ করবি কি
ঠাকুর মশাই সুদাময়ীকে বলছে, মা তুই যা ফটর ফটর করছিস তুই চুপ কর। সুদাময়ী বলে, আমি এখানে কিছু নিতে আসিনি ঠাকুর মশাই, আমি এখানে মন্দিরেতে দিতে এসেছি। বলে, যেই বলেছে দিতে এসেছি এতক্ষণ ঠাকুর মশাই মন খারাপ, যেই বলেছে দিতে এসেছি ঠাকুর মশাই দেখি দিবি তাড়াতাড়ি দে। ঠাকুর মশাই, আমি কোনো টাকা পয়সা দেব না, তবে কি আমার 5 বছরের ছেলে, আমার ছেলেকে মন্দিরে দান করব। হ্যাঁ, আমার ছেলেকে দান করব। ঠাকুর মশাই বলে, ও বাবা, ঘরে আমার এমনিতে 7খানা ঘুরে বেড়াচ্ছে, আবার একটাকে নিয়ে কি করব? শোন সুদাময়ী, একটা কথা বলি, কি তুই ছেলেকে মন্দিরে দান করবি? বলে, হ্যাঁ। শোন, প্রতিদিন সকালবেলা ছেলেকে নিয়ে এসে কদম গাছের তলায় বসিয়ে দিবি, আবার সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে ঘরে চলে যাবি, তাহলে মন্দিরে তো দান করা হলো, আবার তোর ছেলে সারা রাত তোর কাছেও থাকলো। সুদাময়ী বলে, এটা ঠিক বলেছ। এখন দিন কাটছে, সময় কাটছে, ছেলেকে বসিয়ে দিয়েছে। সুদাময়ী প্রতিদিন সকালবেলা দিয়ে যায়, সন্ধ্যেবেলা নিয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 8 দিন পার, 9 দিনের মাথায় যখন কেউ কোথাও নেই, ভদ্রপুর বেলা মন্দির থেকে ভগবান বেরোচ্ছে। ভগবান মন্দির থেকে বেরোচ্ছে বাঁশি বাজাতে বাজাতে। বেরিয়েছে, দাওয়াই দালানে দাঁড়িয়েছে, সেই 5 বছরের ছেলে রূপ ধরেছে কালো মতো দেখতে। ভগবান দাওয়ায় দাঁড়িয়ে দুঃখীকে ডাকছে। কুমন্দি, এই যে কার্তিকের মায়েরা দেখো, বাইরে বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই দুঃখী এখানে আয়। দুঃখী গাছের তলায় বসে বসে বলে, তোর দরকার তুই এখানে আয়। ভগবানকে বলে, তোর দরকার? চিন্তা করো কেমন ছেলে। তবে এটা ঠিক, যারা ভগবানকে তুই বলতে পেরেছে তারা কিন্তু ভগবানকে পেয়েছে। তার প্রমাণ, রাই দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মাকে তুই বলতো, মাকে পেয়েছিল। তারাপীঠের মামা খ্যাপা, সে মাকে তুই বলতো, সেও কিন্তু মাকে, যারা ভগবানকে তুই বলতে পেরেছে তারা পেয়ে গেছে। যারা এখনো আপনিতে আটকে আছে তারা কোনোদিন, ভগবানও ভাবছে তুইও আপনি আমিও আপনি, ওই পারে তুই এই পারে আমি মাঝখানে, নদী ওই বয়ে চলে যায়। কি এখন ভগবান বেরিয়েছে ওখান থেকে, বেরিয়ে বলে, হ্যাঁ রে তোর নাম কি? দুঃখী বলে, তোর নাম? ভগবান বলে, আমার নাম কৃষ্ণ। তোর নাম? দুঃখী বলে, আমার নাম দুঃখী কৃষ্ণ। ভগবানকে বলছে, কৃষ্ণ তোর বাবার নাম কি? আমার বাবার নাম নন্দ। দুঃখী, তোর বাবার নাম কি? আমার বাবার নাম প্রেমানন্দ। ঠিক তো? কৃষ্ণ, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম যশোময়ী। দুঃখী, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম সুধাময়ী। কৃষ্ণ বলে, মায়ে মায়ে মিল, নামে নামে মিল, বাবাই বাবাই মিল, চল দুজন মিলে আজকে বন্ধু হয়ে যায়। দুজন মিলে বন্ধু হয়ে যায়। দুঃখী বলে, ঠিক আছে বন্ধু হতে পারি, সারা জীবন বন্ধু রাখবি? ভগবান বলে, হ্যাঁ রে, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে সারা জীবন তোর বন্ধু হয়ে থাকবো। এখন বন্ধু করেছে। পরের দিন সকালবেলা দুঃখীকে আবার মা গাছের তলায় বসিয়ে দিয়েছে। ভর বেলা আবার ভগবান মন্দির থেকে বেরিয়েছে। বেরিয়েই দেখে দুঃখী কি খাচ্ছে। কি খাচ্ছিস দুঃখী? কি খাচ্ছিস দুঃখী? ছোলা ভাজা? ছোলা ভাজা কে দিল? আমাকে দে, খাবো। দে না। ভগবানকে বলে, হ্যাঁ দে, খাবো, দে দে। ভগবানকে ছোলা ভাজা দিয়েছে, একটা খাই নাকি? দাঁড়া,
ভগবান ছোলা ভাজা খেয়েছে। দুঃখী রে, তুই আজকে আমাকে ছোলা ভাজা খাওয়ালি, কথা দিলাম তোকে কি খাওয়াবো জানিস? তোকে কালকে খিচুড়ি খাওয়াবো। খিচুড়ি টিটুরি খিচুড়ি। খিচুড়ি যেই বলেছে দুঃখী তোকে খিচুড়ি খাওয়াবো, দুঃখী অমনি বলে, জানিস বন্ধু, বন্ধুরে, আমার বাবা তো ছোটবেলায় চলে গেছে, আমরা তো গরিব, তাই আমি কোনোদিন খিচুড়ি আমি খাইনি, তুই খাওয়াবি? ভগবান বলে, হ্যাঁ তোকে কালকেই খিচুড়ি খাওয়াবো। পরের দিন দুঃখীকে নিয়ে এসে ওর মা সকালবেলা গাছের তলায় বসে দিয়েছে। ভগবান দুপুরবেলা মন্দির থেকে বেরিয়েছে, চল দুঃখী খিচুড়ি খেতে নিয়ে যাব। দুঃখী চল খিচুড়ি খেতে যাব। দুঃখী বলে, চলো খিচুড়ি খেতে যাব। যাবে নাকি? চলো। দুঃখী বলে, কোথা নিয়ে যাবি? ভগবান বলে, আমার বাড়ি। দুঃখী বলে, কেন ওই মন্দিরটা তোর বাড়ি নয়? ভগবান বলে, না, আমার বাড়ি বৃন্দাবন, আর এই মন্দিরটা হলো, বলে আমাকে নিয়ে এসে বসে দিয়েছে, আমাকে নিয়ে এসে বসে দিয়েছে। চল বৃন্দাবনে, আমার বাড়িতে। আজ এখানে বৃন্দাবনে কেউ গেছো? কে কে বৃন্দাবন, আচ্ছা কে কে বৃন্দাবনে গেছো? আমরা হাত তোলো দেখি। না, সত্যি সত্যি গেছো কি? সত্যিকার গেছো? আচ্ছা, বৃন্দাবনে সোনার তাল গাছ আছে তো বাবা? সোনার তাল গাছ কে তৈরি করেছিল? খালি ভুলভাল। কে করেছিল বলতে পারবে? বলে নাও, শুনে নাও, বুঝে নাও। যে করেছিল তার নাম ছিল জগৎ শেঠ। জগৎ শেঠ সোনার তাল গাছ করেছিল। জগতের বাড়িতে এত টাকা পয়সা ছিল না, হয়েছিল টাকা পয়সা কি করে বলে দি, বুঝে নাও। একটা কথা শুনে রাখবে, তিনটে জিনিস মনে রাখবে মায়েরা সংসারে। ধরো খেতে বসেছ, বাড়িতে হয়তো এমন কেউ এসেছে যাকে হয়তো চেনো না, তিনটে জিনিস লক্ষ্য করবে। তার চোখের দিকে তাকিয়ে দেখবে চোখের পাতা পড়ছে কিনা, এক। 2 নম্বর তাকিয়ে দেখবে তার ছায়া মাটিতে পড়ছে কিনা, 2। 3 নম্বর দেখবে তার পা দুটো মাটি থেকে কিছুটা ওপরে ভেসে আছে কিনা। যদি তিনটে জিনিস দেখো আর সময় নষ্ট করবে না, সঙ্গে সঙ্গে ওকে বাড়িতে নিয়ে এসে সেবা যত্ন করো, কারণ ও আর কেউ নন, স্বর্গ থেকে কোনো দেবদেবী তোমায় আশীর্বাদ করবে বলে নেমে এসেছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জগৎরা আগে গরিব ছিল, জগৎ শেঠ। ওর মায় তিনটে জিনিস জানতো। একবার কোজাগরি লক্ষ্মী পূজার দিনে ওর বাড়িতে মা লক্ষ্মী গেছে, আর জগতের মা লক্ষ্মীকে চিনতে পেরে ঘরে বসিয়েছে। বলে, মা আমি একটু বাইরে কাজ সেরে আসছি, তুমি ঘরে বসো, আর আমি যতক্ষণ না আসবো তুমি আমার ঘর ছেড়ে যাবে না। মা লক্ষ্মী ভাবলো হয়তো যাবে আর আসবে, কিন্তু জগতের মাকে বসিয়ে দিয়ে ঘরের বাইরে গেল, নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। আর কোনোদিন জগতের মা ফিরল না, আর জগতের বাড়িতে কেউ লক্ষ্মী ছাড়া আর। সেই থেকে জগৎ হয়ে গেল জগৎ শেঠ। সেই জগৎ শেঠ প্রতিদিন হাজার হাজার ভক্তকে খিচুড়ি প্রসাদ সেবা দিত, সেখানেই খিচুড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছে দুঃখীকে। চলো খিচুড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় ওই ব্রাহ্মণ পাড়ার মন্দির থেকে সোনা থালাটা সঙ্গে নিয়ে গেছে। সোনার থালাটা ভগবান মন্দির থেকে বের করে সঙ্গে নিয়ে গেছে, সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। দুঃখী বলে, কি করে যাবি? ভগবান বলে, টুস্কি দিয়ে। বলে, কেন? বলে, আমি হলাম ম্যাজিশিয়ান, আমি ম্যাজিক করতে পারি, চল টুস্কিবাজি বৃন্দাবন। সবাই মিলে চলো, এই ভাবটা চলো একটু প্রেম, চলো দুটি বাহু তোলো, আমরাও খিচুড়ি খেয়ে আসি নাকি? চলো। আচ্ছা, ওখানে মন্দিরের পিছনে কি প্রসাদ হয়েছে? অন্ন হয়েছে না? অন্ন, ডাল, সবজি, তাই তো? যাক, ও সবগুলোকে একসাথে মাগলে খিচুড়ি হয়ে যাবে। চলো দুটি বাহু তোলো, পেছন দিকে যারা আছে তোলো। প্রেম, চলো। রাখাল রাজা বলে দে রে